নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত এবং শুভকামনা। এটা শ্রাবণ মাসের বাবার মাস, ভোলা মাহেশ্বরের মাস, মা দুর্গার পতিদেবের মাস, গণেশ পিতার মাস, শ্রাবণ মাস। তাই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 25শে শ্রাবণ, 1431, ইংরাজির 10ই আগস্ট 2024। আজ শনিবার। আজকে তিথি চলছে ষষ্ঠী তিথি। আজকে যে তিথি তাকে বলা হয় লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী। তাই আজকে লোটন ষষ্ঠী নামে বেশিভাবে পরিচিত। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 14 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 13 মিনিটে। আজকে গঙ্গায় জোয়ার আসবে ঠিক বেলা 2:32 মিনিটে এবং শেষ রাত্রি 2:37 মিনিটে। আর ভাটা আসবে সকাল 7টা 22 এবং সন্ধ্যে 7টা 27 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। এবারে আসি আপনাদের জানাতে যে শুভকর্ম শুরু করবেন ঠিক 10টা 26 মিনিট থেকে শুরু করে বিকেল 4টে 34 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তাহলে আপনাদের শুভকর্ম দিয়ে দিলাম। গঙ্গায় জোয়ার ভাটা। আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো রেকর্ড নেই। এবারে সামান্যতম আলোচনা করছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। এখনও যারা জ্যোতিষশিক্ষা আসরে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য আমি বলছি, দেখুন আমি পরের পর যে এপিসোডগুলো দিচ্ছি আপনারা দেখতে পাবেন যে এপিসোডগুলো কত দামি, কত মূল্যবান, কিভাবে জ্যোতিষীগিরি করতে হয়, কিভাবে আপনি বাবা হয়ে যাবেন, কেউ আপনার চেম্বারে এলো বা আপনার সামনে এলো, কি প্রশ্ন নিয়ে আসছে, কিভাবে বলবেন, কিভাবে দেখে আপনি বলবেন, সেসব আমি আপনাদেরকে এখানে বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দেবো। তাই সাবস্ক্রাইব না করলে আপনার কাছে নোটিফিকেশান যাবে না, আপনি জানতে পারবেন না। আমি ফেসবুকে দিয়ে দিই এবং ইউটিউবে জেনারেল হয়ে থাকে। কিন্তু আপনারা এই পর্যায়ে, অর্থাৎ আমার রাশিফল না, জ্যোতিষ বিভাগ, যেটা জ্যোতিষশিক্ষার আসর, আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে জ্যোতিষশিক্ষার আসর যেটা, সেটাই আপনি সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনগুলো এবং প্রত্যেকটা অনুষ্ঠান আপনি পেয়ে যাবেন। তাই আপনাদেরকে বিনীত অনুরোধ, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন আর আমার এই মূল্যবান এপিসোডগুলো দেখুন। দেখে আপনার যে জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে তার সাথে লাগিয়ে আরও বৃদ্ধি করুন, যাতে আপনিও প্রতিষ্ঠিত হতে পারেন। তাহলে আর দেরি না করে শুরু করছি। আজ সকালে কী লেখা আছে কপালে। 12টি রাশি নিয়ে যে রাশিমালা আমরা প্রতিদিন আপনাদের সামনে পরিবেশন করে থাকি, সেই 12টি রাশি মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু এবং মকর কুম্ভ মীন, এই 12টি রাশির আজ সকালে কী লেখা আছে কপালের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আপনাদের সামনে প্রতিবেদন করছি। এই পরিবেশন করা এবং পরিবেশনায় থাকছে লোকনাথ বাবা জ্যোতিষ শিক্ষা কেন্দ্র, বেদিয়াপাড়া, দক্ষিণ দমদম, উত্তর 24 পরগনা। যোগাযোগের জন্য আপনাদের বারবার বলেছি, যোগাযোগ করুন 9831783184, 9830057895 এবং 8910202590। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের প্রতিদিনকার রাশিফল। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে একেবারে রাশিমালার প্রথম রাশি মেষ।
মেষ রাশির জাতকদের আজকে শুভ দিন। আজকে আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধির যোগ আছে। বৃষ রাশির জাতকদের বলবো আজকে কাউকে হারাতে পারেন, কারণ আজকে রাশিগত এবং গ্রহগত অবস্থাতে বৃষ রাশির জাতকদের কোনো স্বজন হারানোর সম্ভাবনা উজ্জ্বলভাবে বিদ্যমান। মিথুন রাশির জাতকদের আজকে শুভ দিন, আজকে আনন্দের দিন। কর্কট রাশির জাতকদের বলবো আজকে আপনার বিরুদ্ধে কোনো অপচেষ্টা কেউ করতে গেলে তা প্রতিরোধ করা যাবে, আটকে দেওয়া যাবে। অর্থাৎ আপনার বিরুদ্ধে, অর্থাৎ কর্কট রাশির জাতকদের বিরুদ্ধে কোনো অপচেষ্টা আজকে সাফল্য পাবে না। সিংহ রাশির জাতকদের বলবো যারা কলা কুশলী, সঙ্গীত শিল্পী, তাদের জন্য আজকে দিনটা শুভ। কন্যা রাশির জাতকদের বলবো যে আজ একটু ভেবেচিন্তে কাজ করুন, যাতে কাজের পর কোনো অনুশোচনা না হয়। তুলা রাশির জাতকদের বলবো আজ কোনো জায়গা থেকে আপনার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তাই তুলা রাশির জাতকদের বলবো আজকে মানসিকভাবে তৈরি হন, যাতে ভেঙে না পড়েন। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে না আত্মগ্লানি বলে না, সেই নিজে করে যে গ্লানি, কোনো দোষ করলে, কোনো অন্যায় করলে সেই নিজেকে রিয়েলাইজ করবেন। তার চেয়ে আমার মনে হয় কনফেস করা ভালো, ভগবানের সামনে গিয়ে আপনার যে আত্মগ্লানি কেন হয়েছে তা কনফেস করুন। ধনুরাশির জাতকদের বলবো কোনো অসাধুতার রাস্তা আজকে ধরবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মকর রাশির জাতকদের বলবো আজকে রোগ ব্যাধি বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আপনার শরীরের দিকে নজর দিন যাতে আপনি অসুস্থ হয়ে না পড়েন। কুম্ভ রাশির জাতকদের আজকে না মতান্তর হতে পারে, অর্থাৎ আপনার সাথে মতের মিল নাও হতে পারে। কারণ কি সবসময় যে সবার সাথে মতৈক্য হবে তাও না। তাই কুম্ভ রাশির জাতকদের বলবো যেখানে মতান্তর হচ্ছে, মতৈক্য হচ্ছে না, সেখান থেকে দূরে থাকুন বা নিজেকে সংযম রাখুন। মীন রাশির জাতকদের আজকে শুভ প্রয়াস এবং শুভ প্রয়াসে স্বার্থসিদ্ধি। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে আমি প্রতিদিন এই 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আপনাদের সামনে পরিবেশন করি। আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান। এইবারে একটা কথা আপনাদের জানাই, জ্যোতিষশিক্ষার আসরে কিন্তু আমরা যেটা করছি সেটা জ্যোতিষশিক্ষার আসর কিন্তু চলতে থাকবে, এবং যেদিন শেষ হবে তার আগে আমরা বলে দেবো যে অমুক দিন আমাদের লাস্ট এপিসোড। তখন আমরা সেই প্রশ্ন দেবো, সেই প্রশ্নের উত্তরটা কমেন্টস বক্সে লিখুন। তাতে যিনি প্রথম হবেন প্রশ্নের উত্তরে, অর্থাৎ প্রশ্নের উত্তরে যিনি প্রথম হবেন তার আমরা ঠিকানা, ফোন নম্বর নিয়ে তার বাড়িতে প্রশংসাপত্র এবং পুরস্কার পাঠিয়ে দেওয়া। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, আবার আগামীকাল বাদে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং মা দশমহাবিদ্যার কাছে এবং দেবাদিদেব মহাদেবের কাছে এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কাছে এই প্রার্থনা করি, মা ভালো রাখো, হে দেবাদিদেব সবাইকে সুস্থ রাখো, হে নারায়ণ সবাইকে বিপদ থেকে রক্ষা করো। জয় মা, জয় মা, জয় মা। আবার কাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।